এই দেখো, আমার রান্না কিন্তু একেবারে কমপ্লিট। খুবই কম সময়ের মধ্যে করে নিয়েছি, ঝটপট করে কুকারে, তাই না? তোমার জয় গুরু। আমি মামুন, মামুনের কিচেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আবার আরেকটা রেসিপি নিয়ে এসেছি, তোমাদের সঙ্গে ভাগ করে নেব। রবিবারের স্পেশাল, দেখলেই কিন্তু জিভে জল আসবে, ইচ্ছা করবে রেসিপিটা দেখে এক থালা ভাত খেয়েই নি। কি বলো তো রেসিপিটা, গেস করতে পেরেছো? চলো তাহলে আমিই বলে দিচ্ছি। খাসির মাংসর পাতলা ঝোল। স্পেশাল না? তাই না বলো? লাগছে তো? বলেই ছিলাম। তোমাদের বললাম এই রেসিপিটা খুব সহজেই করে নেব। তোমরা ভাবছো হয়তো খাসির মাংস আবার কিভাবে সহজে করে নেবে, সেটাই তো ভাগ করে নেব। আমি কিভাবে কম সময়ে থাকলে হাতে আমার, তখন এইভাবেই আমি করে নিই কিন্তু ঝটপট। কি বলো তো, আজকে আমি প্রেসার কুকারে করব, কিন্তু কিন্তু তবুও খারাপ লাগবে না বা গলে যাবে না। তোমরা ভাবতেই পারো প্রেসার কুকার মানে একেবারে গলে যাওয়া, না গো, সেটা হবে না। কারণ আমি প্রায় করে থাকি যখন আমার হাতে কম সময় থাকে, তাই তোমাদের সঙ্গে এটাকে আমি শেয়ার করে নেব। চলো তাহলে, চলো তাহলে দেখাই তোমাদেরকে আমি এই রান্নার জন্য কি কি উপকরণ নিচ্ছি। এই দেখো, তোমাদের বললাম আজকে আমার হাতে সময় নেই, তাই আমি তাড়াতাড়ি সবকিছু কেটে তৈরি করে তার সামনে নিয়ে এসেছি। এখানে আছে খাসির মাংস, বড় বড় করে আলু কাটা, পেঁয়াজ, আদা রসুন বাটা। চলো এবার মশলা দেখাই কি কি নিচ্ছি। এই দেখো, এখানে আমি মশলা কি কি নিয়েছি। নিয়েছি হচ্ছে হলদি পাউডার, লঙ্কা পাউডার, ধনে পাউডার, জিরা পাউডার, মাটন মশলা, গোলমরিচ পাউডার। আর নিয়েছি লবণ, কিছুটা ঘি লাগবে, সর্ষের তেল, আর ফোড়নের জন্য তেজপাতা, জিরে, দারচিনি এক টুকরো, 4-5টা লবঙ্গ, 4-5টা এলাচি। চলো তাহলে শুরু করা যাক। আমরা আগে মাংসটাকে ম্যারিনেট করে নেব। এখানে 700-800 গ্রাম খাসির মাংস আছে। মাংসটাকে দিয়ে দিচ্ছি প্রথমে। এখন দিয়ে দিচ্ছি হলুদ পাউডার, লঙ্কা পাউডার, ধনে পাউডার, জিরা পাউডার, দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে দিচ্ছি গোলমরিচ পাউডার কিছুটা, অনেকটা বেশি দেব না, আন্দাজ মতো দিও তোমাদের। দিয়ে দিচ্ছি মাটন মশলা। এখন দিয়ে দেব সর্ষের তেল। দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। আর দিয়ে দেবো কুচনো পেঁয়াজগুলো। এখন মাটনটাকে খুব ভালোভাবে মাখিয়ে নেব আমি হাত দিয়ে। একটু হাতের প্রেসারে মাখাতে হবে।
আমাদের মাখানো হয়ে গেছে। এখন এটাকে পাশে রেখে দেব। চলো কুকারটা বসিয়ে দিয়েছি, গ্যাসটা অন করে দেব। একেবারে ডাইরেক্ট কুকারের মধ্যেই সবটা রান্না করব আজকে, আলু ভাজা নিয়ে শুরু করে মাংস কষানো পর্যন্ত। না হলে অন্য সময় আমি কড়াইতে কষিয়ে তারপরে কুকারে সিটি মেরে নিই, কম সময়ের মধ্যে হয়ে যাওয়ার জন্য। কিন্তু আজকে পুরোটাই তোমাদের সঙ্গে আমি কুকারেই শেয়ার করব। কি দেখো তাহলে কি দিয়ে কি করছি। কুকারটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো কিছুটা তেল। দেখো তেলটা গরম হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দেব আলুগুলো। আগে আলুটাকে ভেজে তুলবো। আলুটা লাল লাল করে ভাজা হোক, তারপরে ফিরে আসছি। দেখো আলুটা আমাদের লাল লাল করে কিন্তু ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। আর মাংসের মধ্যে বড় বড় করে কেটে দিলে আলু ভালো লাগে, কিন্তু ছোট ছোট আলু ভালো লাগে না। এখন এই তেলের মধ্যে দিয়ে দেব তেজপাতা, জিরে, দারচিনি, লবঙ্গ, এলাচ। জিরেটা লাল হয়ে গেছে, দিয়ে দিচ্ছে এর মধ্যে মাংসগুলো ঢেলে। মাখানো মাংসটা তোমাদের কাছে সময় থাকলে আধা ঘন্টা 1 ঘন্টা মাখিয়ে রেখে দিতে পারো। মাংসটাকে ভালোভাবে কষিয়ে নেব। আর তোমাদের এই ধরনের সহজ পদ্ধতিতে রান্নাগুলো কেমন লাগছে জানাবে কিন্তু কমেন্ট করে। আর মাংসটা এবার কষানো হোক, তারপরে ফিরে আসছি। মাংসটা কষাতে যেটুকু টাইম লাগবে আমাদের, এছাড়া খুব তাড়াতাড়ি হয়ে যাবে। মাংসটা কষাতে কষাতে একেবারে পুরোপুরি তেল যখন ছেড়ে দেবে, তারপরে ওর মধ্যে জল দেবো, তার আগে কিন্তু দেব না। মাংসটা কষানো হোক, ফিরে আসছি। মাংসটা খুব সুন্দরভাবে কষাতে হবে কিন্তু। আর এখন এই পর্যায়ে আমরা দিয়ে দেব 1 চামচের মতো ঘি। বড় 1 চামচ ঘি দিয়ে দিলাম, বেশি দরকার নেই। ভালোভাবে মাংসটাকে কষিয়ে নেব যত সময় তেল আলাদা না হবে। এই মাংসটা কষানোটাই যতটুকু টাইম নেয়, তাছাড়া সময় কিন্তু লাগে না। কষানো হোক, ফিরে আসছি। দেখো মোটামুটি হয়ে এসছে, কিন্তু তেল ছাড়া শুরু করে দিয়েছে। এখনো হয়নি, আর 2-3 মিনিট 4 মিনিট আমাদের কষাতে হবে। এখন দিয়ে দেব ভাজা আলুগুলো। আলুগুলোকেও খুব সুন্দর ভাবে ওর সঙ্গে কষিয়ে নিই। পুরোপুরি কষানো হোক, ফিরে আসছি। দেখো মাংসটা কষানো হয়ে গেছে, পুরো তেল ছেড়ে দিয়েছে মাংসের থেকে। এখন আমরা এর মধ্যে গরম জল দিয়ে দেব।
গরম জল দিয়ে দিচ্ছি মাংসের মধ্যে। ভালোভাবে মিশিয়ে নেব। এখন কুকারের ঢাকনাটা দিয়ে দেবো। কুকারের ঢাকনাটা লাগিয়ে দিয়েছি। এখন 3 থেকে 4টে সিটি হওয়া পর্যন্ত আমরা রাখবো এটাকে। তারপরে ফিরে আসছি। এই দেখো, সিটিটা আমার কমপ্লিট হয়ে গেছে। এখন খুলে নেব। খুলে নিয়েছি। মাংস, আলু সবই মোটামুটি ভালো গলে গেছে একেবারে। এখন গ্যাসটা অন করে নেব। গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছিলাম। মাংসের ঝোলটাকে একটু ফুটিয়ে নেব। আর এখন দিয়ে দেবো এর মধ্যে সামান্য পরিমাণ গরম মশলা। হাফ চামচের মতো গরম মশলা দিয়ে দিচ্ছি। কারণ ফোড়নে আমরা গোটা গরম মশলা দিয়েছিলাম, অতিরিক্ত ভালো লাগে না, তাই কম করে দিলাম। মাংসটাকে ভালোভাবে ফুটিয়ে নেব। এখন একটু লবণ হয়েছে কিনা ঝোলটা চেক করে নেব। যদি সামান্য পরিমাণ লবণ লাগে তাহলে এখন দিয়ে দিতে পারবো। লবণ ঠিক আছে। ঝোলটা ফুটিয়ে নামিয়ে নেব। ঝোলটা ফোটা হোক, ফিরে আসছি আবার। দেখো, মাংসটা আমাদের হয়ে গেছে। এখন নামিয়ে নেব। আর এর থেকে বেশি শুকাবো না, তাহলে পাতলা ঝোল থাকবে না আর। এখন নামিয়ে নেব। চলো নামাই তাহলে। আমাদের মাংসটা তৈরি হয়ে গেছে। এখন গ্যাসটা বন্ধ করে নামিয়ে নিই তাহলে। চলো। দেখো রান্নাটা কেমন হয়েছে। দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে। তোমাদের কেমন লেগেছে ঝটপট রান্নাটা আমাকে কিন্তু জানাবে কমেন্ট করে। আর যদি ভালো লেগে থাকে করে খাবে কিন্তু। খুবই কম সময়ের মধ্যে একেবারে পাতলা ঝোল। দেখো, কুকারে করেছি তবুও মাংসটা আলুটা পর্যন্ত একেবারে ভেঙে চুরে বা গলে নড়চড় কিন্তু হয়নি, একেবারে গলে গেছে সুন্দরভাবে। এই দেখো, আমার রান্না কিন্তু একেবারে কমপ্লিট। খুবই কম সময়ের মধ্যে করে নিয়েছি ঝটপট করে কুকারে, তাই না? তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একবার অবশ্যই ট্রাই করো কিন্তু। হ্যাঁ, আর আমাকে জানিও কমেন্ট করে যে কেমন লেগেছে। আর তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। বেশি বেশি শেয়ার করো কিন্তু, আর কমেন্টসও। হ্যাঁ, রাধে রাধে।